এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করল হার্ভার্ড ইউনিভার্সিটি। প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত $1 বিলিয়ন অর্থ কাটছাঁট ঠেকাতে এই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী বিশ্ববিদ্যালয়টি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিটিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনায় বেআইনি হস্তক্ষেপ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন অভিযোগ এনে ফেডারেল আদালতে মামলা করেছে বিশ্বনন্দিত হার্ভার্ড ইউনিভার্সিটি। এই মামলা দুপক্ষের সাম্প্রতিক দ্বন্দ্বকে আরও উস্কে দিতে পারে বলে শঙ্কা জানিয়েছে দেশটির শিক্ষাবিদরা। মূলত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের কিছু দাবি প্রত্যাখ্যান করার পর পরিস্থিতি আরও উত্তেজনাকর অবস্থায় পৌঁছায়। ট্রাম্প প্রশাসনের শর্ত ছিল বিশ্ববিদ্যালয়ের বৈচিত্র্য বিষয়ক উদ্যোগ সীমিত করার পাশাপাশি ইহুদি বিরোধিতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ইহুদি বিরোধী কার্যক্রমে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার করতে হবে এবং ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ভর্তি করা যাবে না। ট্রাম্প প্রশাসনের সব দাবি প্রত্যাখ্যান করে হার্ভার্ড কর্তৃপক্ষ জানায় তারা নির্ধারিত আইন মেনে চলবে, তবে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও সাংবিধানিক অধিকার থেকে কোনোভাবেই সরে আসবে না। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কার্যক্রমে ট্রাম্পের হস্তক্ষেপ কিছুতেই মেনে নেওয়া হবে না বলেও বিবৃতি দেয় হার্ভার্ড কর্তৃপক্ষ। এমন অবস্থায় হার্ভার্ডের $2.2 বিলিয়ন ফেডারেল তহবিল বরাদ্দ স্থগিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের করমুক্ত সুবিধা বাতিলের হুমকিও দেন তিনি। হার্ভার্ডের অন্তর্বর্তী প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার 21 এপ্রিল বিশ্ববিদ্যালয় কমিউনিটিকে দেয়া চিঠিতে বলেন, সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের ফল হবে ভয়াবহ এবং দীর্ঘস্থায়ী। এই অর্থ বন্ধ হওয়ায় শিশু ক্যান্সার, আলঝেইমার এবং পার্কিনসন্স রোগ নিয়ে হার্ভার্ড শিক্ষার্থীদের চলমান গুরুত্বপূর্ণ গবেষণা অব্যাহত হচ্ছে। এদিকে হার্ভার্ডের দায়ের করা ফেডারেল মামলায় বলা হয়েছে, এই মামলা এমন এক পরিস্থিতি নিয়ে যেখানে ফেডারেল সরকার অর্থ সহায়তা বন্ধ করার মাধ্যমে হার্ভার্ডের একাডেমিক সিদ্ধান্তে হস্তক্ষেপের চেষ্টা করছে। আরও অভিযোগ করা হয়, কেবল অর্থই নয়, ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ নিয়েও চাপ তৈরি করেছে। ইহুদি বিরোধিতা মোকাবিলার বিষয়ে গার্বার জানান, হার্ভার্ডের ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের সমস্যা রয়েছে। এরই মধ্যে সমস্যাটি সমাধানের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় দুটি টাস্ক ফোর্সের প্রতিবেদন প্রকাশ করবে। এই টাস্ক ফোর্স ইহুদি বিদ্বেষ এবং মুসলিম বিদ্বেষের বিষয়ে কাজ করবে।